সকাল সকাল আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানিয়ে দেখাচ্ছি যে মায়ের হাতের এরকম চারকোনা পরোটা। এটা খেতেও বেশ ভালো লাগে আর আমার বানাতেও বেশ ভালো লাগে। তো অনেক দিনই হয়ে গেল যে আমি পরোটা সেইভাবে বানাই না, ম্যাক্সিমাম টাইম তো লুচি বানানো হয়, কারণ লুচিটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর এরা খেতেও পছন্দ করে। আর পরোটা বানাতে গেলে কিন্তু একটু বেশ টাইম লাগে, তো আমি অনেক আগেই ময়দাটাকে খুব ভালো করে একটু লবণ, চিনি আর গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে কিন্তু মাখিয়ে, বেশ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ টাইম ধরে। তারপরে এই যে প্রথমে একটা এরকম ডো নিয়েছি, সেটাকে রুটি বানিয়েছি, তার মধ্যে একটু আমি সাদা তেল আবার খুব ভালো করে রুটিটার উপরে মাখিয়ে নিলাম। দেওয়ার পরে এই যে চারকোনা ফোল্ড করে নিই, এইভাবে একটা চারকোনা শেপের আমি পরোটা বানিয়ে নিলাম। এটাকে ফার্স্টে আমি তেল ছাড়াই কিন্তু একটু সেঁকে নেব এপিট ওপিট করে, তারপরে কিন্তু সাদা তেল, চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন, ঘি দিয়ে ভাজলেও বেশ ভালো টেস্ট আসে। তো আমি অল্প অল্প করে একটু সাদা তেল দিয়েই কিন্তু ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। আর বেশি কড়া ভাজাও বেশি ভালো লাগে না পরোটাগুলো, বেশি একটু নরম নরম থাকলেই ভালো লাগে, কিন্তু বেশ কালার আসবে হালকা হালকা সোনালি সোনালি কালার, সেটা দেখতেও বেশ ভালো লাগবে। এই যে এভাবে কিন্তু আমি একটা একটা করে সেঁকে নেব। আর পরোটাগুলোও কিন্তু বেশ দারুণ মানে ফুলছেও। তো মেয়েকে গান শেখাতে এসছে ওর গানের টিচার, তো আমি ভাবলাম এইভাবে সবার জন্যই একেবারে বানিয়ে নিয়ে নিই। আর সাথে এই যে পেঁয়াজ দিয়ে আমি ডিম ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে লঙ্কা দিলেও ভালো লাগে ডিম ভাজার মধ্যে, তো যেহেতু বাচ্চারা খাবে তো আমি সেই ক্ষেত্রে আর কিন্তু লঙ্কাটা দিইনি। তো এইভাবে আমি ডিম ভাজা করে নিলাম একটু ফোল্ড করে পরোটার সাথে খাওয়ার জন্য। আলুর দম বা অন্য কিছু করলেও হতো, কিন্তু দেখলাম সেটা করতে বেশ টাইম লাগবে। তো পরোটা আর ডিম ভাজা, এইভাবে আমার মনে পড়ে গেল ছোটোবেলার কথা, মাও বানাতো। আর মেয়ে উপরে গান করছে, নিয়ে যাব।